আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন তারা জানেন আমাদের চ্যানেলের মেইন থিমটা কি। আমাদের চ্যানেলের মেইন থিম আপনাদের ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের আপডেটগুলো দিয়ে সহযোগিতা করা। আজকে আমাদের কয়েকজন সাবস্ক্রাইবার আমাদের মাধ্যমে একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে। সেই এজেন্সির মাধ্যমে তারা আজকে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছে। যদিও সবগুলাই ডাবল এন্ট্রি ভিসার জন্য। মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য এই মুহূর্তে কোনো ভালো সুখবর দিতে পারছি না তারা অ্যাপয়েন্টমেন্ট বাদে জমা দিতে পারবে কিনা। তো যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে ফাইল জমা দিতে পারবেন। তাদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে তারা চাইলেই যে কোনো এজেন্সি, যদি ট্রাস্টেড কোনো এজেন্সি পান, তাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসার বিষয়টি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট জমা করতে পারবেন। আজকে আমার সাবস্ক্রাইবারদের ভিতরে 5 জনকে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট জমা করিয়ে দেওয়া হয়েছে একটি এজেন্সির মাধ্যমে। আমি সেই 5 জনের নাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই ডেলিভারি স্লিপগুলোর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের তথ্যগুলো অথেন্টিক কিনা। তো আমাদের যে সাবস্ক্রাইবার আজকে জমা দিয়েছে তার নাম হচ্ছে রিফাত আল ইসলাম শিকদার। এফআইটি ডাবল এন্ট্রি ভিসার জন্য আজকে আমাদের সেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ফাইলটি জমা দিয়েছে। সে মূলত স্লোভেনিয়ার এম্বাসি ফেস করবে, যার ফলে সে এখন ডাবল এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করছে। তারপরে যে সাবস্ক্রাইবারটা আজকে ডাবল এন্ট্রি ফাইলের জন্য জমা দিয়েছে সেটি হচ্ছে এমডি শাহজালাল ভাই। শাহজালাল ভাই আমাদের কাছে এসএমএস দিয়েছিল, আমরা তখন তাকে সেই নির্দিষ্ট এজেন্সির কার্ড প্রোভাইড করি, তখন সে যোগাযোগ করে আজকে ডাবল এন্ট্রি ভিসার জন্য সে ফাইল জমা দিয়েছে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট। তারপরে যে ফাইলটি আছে সেটা হচ্ছে আয়ান আহমেদ। মূলত এটি একটি ছোট বাচ্চা, তার বাবা পর্তুগালে থাকে। সে ভাইও আমাদের সঙ্গে মেসেঞ্জারে প্রথমে যোগাযোগ করে, তারপর আমরা সেই কার্ডটি তাদের প্রোভাইড করি। সে এবং তার মা আজকে ডাবল এন্ট্রি ভিসার জন্য ফাইল জমা দিয়েছে। তারা মূলত পর্তুগালে শিফট হয়ে যাবে। সেই ম্যাডামের নাম হচ্ছে এমএসটি হালিমা আক্তার সাদিয়া। তারপরে যে সাবস্ক্রাইবারটি আছে সেটা হচ্ছে সাগর ভাই। সাগর ভাই মূলত চেক রিপাবলিকের এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসার ফাইল জমা দিয়েছে। যারা ডাবল এন্ট্রি খুব কম সময়ের ভিতরে এবং ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের কাছে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির ঠিকানা আছে যারা খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বাসযোগ্য। এখন পর্যন্ত তাদের মাধ্যমে আমার যতগুলো সাবস্ক্রাইবারকে আমি ভিসা করার জন্য তাদের কাছে পাঠিয়েছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ নিরাশ হয়নি, সবাই ভিসা পেয়েছে। হ্যাঁ, এমন একটা হয়েছে যে ভিসা সে দিতে পারেনি, তবে সে তার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দিয়েছে। সেটার প্রমাণও আমার কাছে সে ভাইয়া দিয়েছে যে আমি আপনার সাবস্ক্রাইবারের সম্পূর্ণ টাকা রিফান্ড করে দিয়েছি। যার ফলে ট্রাস্টের বিষয়টা নিয়ে এখানে আহামরি সমস্যা হওয়ার কথা নেই, কারণ আমি নিজে পার্সোনালি তাদের সঙ্গে কথা বলেছি এবং আমি নিজেও ডাবল এন্ট্রি ভিসা এনাদের মাধ্যমে করেছিলাম। যার ফলে তাদের সঙ্গে আমার একটি সখ্যতা আছে, পার্সোনালি হয়তো বা কথাও হয়েছে। তো যার ফলে আমি তাদের কার্ডগুলো আপনাদের প্রোভাইড করি। এর ভিতরে আবার একজন আমাকে মেসেজ করেছে, আপনারা যে এত টাকা দিয়ে ডাবল এন্ট্রি ভিসা করাচ্ছেন, আমি আপনাদের নাম্বার র্যাবের কাছে দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান হাই কমিশনে দিয়ে দিয়েছি। ভাই, তার জন্য বলে রাখি, আপনি যদি করতে পারেন করেন। সবচেয়ে বড় বিষয়, আমি কোনো এজেন্ট না, আমি নর্মালি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। যার ফলে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে যে আপনি কাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করেছিলাম। ভাই, আমি ঘুষ দিয়ে করছিলাম। হ্যাঁ, আমি ঘুষ দিয়ে করছি। এখন আপনি করবেন কি না করবেন সেটা তো আপনার বিষয়, আমি তো আপনাকে কোনো সময় ফোর্স করবো না যে আপনি করেন। আপনার যদি প্রয়োজন হয় করবেন, আপনি যদি নর্মাল ভাবে 824 টাকা ফি দিয়ে করতে পারেন করবেন, সেটা তো আপনার বিষয়। এটা তো আমার কিছু করার নেই, তাই না? সেহেতু বেশি না বুঝে আপনি নিজের চরকায় তেল দেন। আপনি যদি করতে চান করাবেন, না করতে চাইলে করাবেন না। আর একজনের পিছনে লাগার কোনো দরকার নাই ভাই। বাংলাদেশে আইন আছে, কানুন আছে, ইন্ডিয়ান এম্বাসি আছে, তারা বুঝবে যে কি করতে হবে না হবে। সেহেতু আপনাকে এত নাক গলাতে হবে না। যাই হোক, আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে, ফাইল রেডি করতে চাচ্ছেন, কন্টাক্টে করেন না করেন সেটা তো আপনার বিষয়। ফাইলও যদি রেডি করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো এজেন্সির মাধ্যমে করতে হবে। তো যারা এক্ষেত্রে অতিরিক্ত বেশি বোঝে তারা আমাকে এসএমএস দিয়েন না, কোনো সমস্যা নেই। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক ভিউয়ার্স আছে, আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে নিয়মিত সাপোর্ট করছে। আশা করি তারা নিয়মিত সাপোর্ট করে যাবে এবং তাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আরো অনেক দূরে এগিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।